সেই আমি ঘর থেকে বেরিয়ে যাই, তখন এই বিজেপির নেতৃত্বরা অচিন্ত সিং নাম, এর আগে তৃণমূলেরই গভর্নমেন্ট কলেজে জিএস ছিল, এখন বিজেপির নেতা হয়ে গেছে। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই, টিএমসিপি এখনো কলেজে দাদাগিরি করছে। দাদাগিরির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূল ছাত্র নেতাকে বাড়ি থেকে ডেকে এনে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিপুল বর্মন নামে দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজে তৃণমূল ওই ছাত্র নেতাকে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্য দুর্গাপুরের ঝর্ণাপল্লীতে। অভিযোগের আঙুল বিজেপি নেতা অচিন্ত সিং এর দিকে। ঘটনা হয়েছিল কালকে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, সেই টাইমে ঘর থেকে এই ঝর্ণাপল্লীর একটি বাচ্চা ছেলে দেবা বলে ছেলেটি আমাকে ডেকে বলে, দাদা ভালোভাবে ডাকে, দাদা আসো না, তোমার সাথে অচিন্তদা একটু কথা বলবে। সেই আমি ঘর থেকে বেরিয়ে যাই, তখন এই বিজেপির নেতৃত্বরা অচিন্ত সিং নাম, এর আগে তৃণমূলেরই গভর্নমেন্ট কলেজে জিএস ছিল, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর স্বর্ণেন্দু হালদার, এও তৃণমূলে ছিল গভর্নমেন্ট কলেজে, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর একটি দালাল ছেলে অনিশ ভট্টাচার্য, যে কিছুদিন আগে আমাদের এখানে দীপঙ্কর লাহা স্যারের পার্টি অফিসে দিনরাত বসে থাকতো, ও তৃণমূলের সাথে একদম খুব ভালোভাবে যুক্ত। এই অনিশ ভট্টাচার্য, গৌতম শর্মা বলে একটি ছেলে মেন গেটের, আর অঙ্কিত পাঁজা, আর ঝর্ণাপল্লীর তিনটি ছেলে সুরাজ শর্মা, দেবা আর লালু বলে একটি ছেলে, ওর নামও সুরাজ বাল্মীকি। এরা প্রায় মেন গেট ঝান্ডাহাট থেকে মিনিমাম 50-60টা ছেলে বুলেরো ভর্তি ছেলে নিয়ে এসে আমার উপরে চড়াও হয়। গাড়ি ভর্তি অস্ত্র শস্ত্র থাকে, রড দিয়ে মারে পেটে, মাথায়, ছুরি চালায় বার করে। এরা অনৈতিক অত্যাচার করে। ওরা কি বিজেপি কর্মী ছিল? বিজেপি কর্মী থেকেও বড় কথা, বিজেপি নেতৃত্ব ছিল তাদের, ছেলে ছিল বিজেপির ছেলে। আর যেখানে বিজেপি নিজে বলেছে যে 2021-এ যদি কারোর পোস্ট ভাইলেন্সে কেস থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এমন একটা ছেলে যে না এলাকায় কারো কখনো ক্ষতি করেছি, না আমার বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার আছে থানায়, কোনো রকম কোনো অন্যায় করেছি। ওরা যে কেন মারলো, কি ওদের রাগ আছে জানি না, কিন্তু ওরাও জানে যে এটা। কিছুদিন আগে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে গভর্নমেন্ট কলেজে এবিভিপি ছেলেদেরকে নাকি আপনি মারধর করেছেন, এই অভিযোগটা ছিল, কি বলবেন? এই অভিযোগ থাকলে তো গভর্নমেন্ট কলেজের গেটে একটা বড় সিসিটিভি আছে, আমি গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট আমি জানি, এবং প্রিন্সিপাল রুমের সামনে একটা বড় সিসিটিভি আছে। এতদিনও তো আমি আপনাদের সামনে থাকতাম না, আমি নিশ্চয়ই জেলের ভেতরে থাকতাম। আর তাদের বিরুদ্ধেও একটা অভিযোগ। মারধরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অচিন্ত সিং। অশান্তি থামাতে গিয়ে তাকে এই বিপদে পড়তে হলো বলে পাল্টা অভিযোগ বিজেপি নেতা অচিন্ত সিং এর। প্রথমত আমাদের যিনি রাজ্য সভাপতি আছে শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিজেপির কোনো স্টুডেন্ট সংগঠন নেই। আমাদের সংগঠন বলতে সংঘের সংগঠন আছে, যার নাম এবিভিপি, ঠিক আছে। আর প্রথমে যিনি অভিযোগ করেছেন, কালকে একটা ঘটনা ঘটেছিল ওখানে, আমরা তখন আমাদের এখানে একজন ডেঙ্গুতে মারা গেছে, আমরা রাত্রে হসপিটালে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওই মসজিদ পাড়ার সামনে কিছু জুনিয়র ছেলের নিজেদের মধ্যে মারপিট করছে। সেখানে আমি যাই এবং গিয়ে দেখি এখানে সেই বিপুল নামক ছেলেটি আছে এবং আমাদের কিছু ছেলেও ওখানে জড়িত ছিল। এদের নিজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লড়াই হয়েছিল, ছাত্রদের মধ্যে লড়াই হচ্ছিল। তো সেইখানে আমি একজন বিধানসভা কনভেনর হিসেবে এবং জনপ্রতিনিধি এলাকার হিসেবে আমি সেখানে গিয়ে ছাড়াই এবং ঝামেলাটা ছাড়াই। এবং আপনি যদি ফুটেজে দেখেন, ওখানে ওদের কাছে যদি ফুটেজে থাকে, আমি আটকাচ্ছিলাম এবং আমি কাউকে হাতও দিইনি এবং কোনো ছেলেও নিয়ে যায়নি মারপিট করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে কলেজে কোনো রাজনীতি চলবে না। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই, টিএমসিপি এখনও কলেজে দাদাগিরি করছে এবং এই দাদাগিরি চালানোর জন্য এরা এখনও কলেজে নিজের যে বাসা আছে, যে মধু আছে, সেই মধুর জন্য এরা এবিভিপির নামে কেস করছে এবং বিজেপির নামে কেস করে বেড়াচ্ছে, এইটুকুই। এবং আমাদের বিধায়ক যিনি আছেন, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, উনি কোনো রং দেখেন না, উনি কোনো পার্টি দেখেন না। যদি ওনার মনে হয় যে আমাদের দলের কেউ জড়িত থাকে বা আমাদেরও মনে হয় যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, আইনত ব্যবস্থা নিই। ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে। নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।